তো সূর্য ওঠা শুরু হয়ে গেছে এখন। এই যে সূর্য, যদিও বা ক্যামেরাতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, একদম সূর্যটা হলো ডিমের কুসুমের মতো, একদম এরকম সূর্য আগে কখনো দেখা হয়নি। আলহামদুলিল্লাহ এখানে আসার পরে দেখা হলো। আসলে সূর্যের সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, যদিও বা ওই জায়গার ফিলিংসটা এখনো আমরা পাইনি। তারপরেও এখানে যে ফিলিংসটা পাওয়া যাচ্ছে সূর্য ওঠার, এরকম সূর্য আগে কখনো দেখা হয়নি। তো সূর্য উঠছে। আর এখন কিছু প্রবাল সম্পর্কে কথা বলি। আমি এখন প্রবালের উপর দাঁড়িয়ে আছি। এই যে প্রবালের উপর আমাদের পরিবেশ উপদেষ্টা যে বলছে, আসলে এই দ্বীপটা হলো এখন পরিবেশগত সংকটাপূর্ণ একটা দ্বীপ। এর কারণ হলো এই যে প্রবালগুলো ক্ষয়ে যাচ্ছে। আমার হাতে যে প্রবালটা আছে, এই যে ক্ষয়ে যাচ্ছে প্রবালগুলান। এবং এই প্রবালগুলান কিন্তু গঠিত হতে বলা হচ্ছে যে 1000 বছর সময় নেয় এই প্রবালগুলান তৈরি হতে। এবং এই দ্বীপটা পুরাটাই, এই সেন্ট মার্টিন দ্বীপটা পুরাটাই কিন্তু এর আশেপাশে এবং নিচে এই প্রবালগুলান এটাকে সেফটি দিয়ে রাখছে। কি বলবো, এটা হলো যে মানে দ্বীপের প্রাণ এই প্রবালগুলো যদি নষ্ট হয় এই দ্বীপটা একসময় বিলীন হয়ে যেতে পারে। তো যার কারণে কিন্তু এই যেটা এটা হলো যে মরে গেছে। হ্যাঁ, এটা ক্ষয়ে গেছে এবং এটা হলো যে মানে জীবাশ্ম প্রবাল যেটা বলে, এটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, জীবাশ্ম প্রবাল যেখান থেকে জীবন্ত প্রবাল যাকে বলে, সেটা থেকে কিন্তু আমাদের এই যে কোরাল সোর্স যে ক্যালসিয়ামগুলো, এই ক্যালসিয়ামগুলো কিন্তু এই প্রবাল থেকে সংগ্রহ করা হয়। জীবন্ত প্রবাল, এগুলো হলো মৃত প্রবাল, এখান থেকে কিন্তু ক্যালসিয়াম সংগ্রহ করা হয় না। এবং এরকম যেগুলো সমুদ্রের মাঝখানে আছে বা এই দ্বীপের নিচে, সেগুলো থেকে ক্যালসিয়ামগুলো সংগ্রহ করা হয়। তো এগুলা কিন্তু ক্ষয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু এই দ্বীপের উপর অনেক রেস্ট্রিকশান আসছে, ভ্রমণ বা হ্যাঁ, এগুলো রেস্ট্রিকশন আসছে। প্লাস্টিক যেগুলো আছে, প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, তো প্রবালগুলো আরেকটু ভালোভাবে দেখাই। সেটা হলো এই যে পাথরের মতো দেখা যাচ্ছে, এই যে পাথরের মতো দেখা যাচ্ছে, এগুলোই প্রবাল। এবং এখান থেকেই এগুলার যেগুলো জীবন্ত যে প্রবালগুলো আছে, সেখান থেকে কিন্তু ক্যালসিয়াম যেটা সংগ্রহ করা হয়, সেই কোরাল ক্যালসিয়াম এই প্রবাল থেকে সংগ্রহ করা হয়। আর সূর্যটা মোটামুটি আরেকটু উঠছে, যেটা খালি চোখে আরো সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরার সূর্যের আসলে অপোজিটে ধরলে অতটা পরিষ্কার বোঝা যায় না। এই যে